This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, একের পর এক ঘটনা, যে ঘটনাগুলো বারবার করে নাড়া দিয়ে যাচ্ছে, আরজি কর, কোথাও জয়নগর, এবার ভূপতিনগর, ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে পাকড়াও করে গণপিটুনি গ্রামবাসীদের, এমনটাই খবর আমরা পাচ্ছি। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এবার ফের একটা নক্কারজনক ঘটনা, এবার ঘটনাস্থল বদলে গেছে কিন্তু ঘটনা সেই এক। এবার ভূপতিনগরে ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। কনিষ্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, কনিষ্ক থেকে গোটা বিষয়টা বিস্তারিতভাবে জানবো। কনিষ্ক, ফের একটা ঘটনা, যে ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কি পরিস্থিতি হয়, কি হয়েছিল, কি জানা যাচ্ছে? দেখো তনিষ্কা, একদমই পরপর রাজ্যে একাধিকবার যে এই ধরনের ঘটনা ঘটছে, নারী নির্যাতনের ঘটনা, সেটা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যেমন প্রশ্ন তুলছেন বিরোধীরা, তার পাশাপাশি এলাকাবাসীরাও ক্ষোভ প্রকাশ করছেন যে পটাশপুর থানার অন্তর্গত এই ভুবন মঙ্গলপুর গ্রামের যে গতকাল যে ঘটনাটা ঘটেছে, সেটা যেটা জানা যাচ্ছে, অন্তত গৃহবধূর উপরে কুনজর ছিল দীর্ঘদিনের স্থানীয় প্রতিবেশী। সেই প্রতিবেশী গতকাল তার স্বামীর অনুপস্থিতিতে তার বাড়িতে ঢোকে ধর্ষণের চেষ্টা করে, সেখানে মহিলা বাধা দেয়, তাকে মারধর করা হয়, পরবর্তীতে সে ধর্ষণ করেছে বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে পরে যখন মহিলা এই বিষয়টাকে বাধা দান করেন, সেখানে দেখা যায় তাকে বেদম প্রহার করা হয় এবং সেই প্রহারের ফলে তার মৃত্যু হয়েছে বলে স্থানীয় মানুষজন জানাচ্ছেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা তৈরি হচ্ছে, ঘটনাস্থলে এসেছে পুলিশ এবং পুলিশকে ঘিরে বিক্ষোভ চলছে এই মুহূর্তেও। যে পরিস্থিতি কার্যত উত্তপ্ত এবং স্থানীয় মানুষদের ক্ষোভ, এই যুবকের সম্বন্ধে এর আগেও গ্রামে এক দুটো অভিযোগ এসছে, কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারপরেও কেন এই ধরনের যে ঘটনা ঘটলো, যে চরম পরিণতি ঘটলো, সেই বিষয়ে পুলিশ এতদিন নিষ্ক্রিয়তা থাকার জন্যই কিন্তু কার্যত এই ধরনের ঘটনা ঘটেছে। সেই কারণে পুলিশের প্রতি ক্ষোভ তুলছে এবং তার পাশাপাশি যেখানে দেখা যাচ্ছে এই যে অভিযুক্ত যুবক, তাকে কার্যত স্থানীয় মানুষজন, গ্রামের মহিলা থেকে পুরুষ প্রত্যেকেই বেদম প্রহার করেছেন, কার্যত গণপ্রহার বলা চলে এবং গণপ্রহারের ফলে যথেষ্ট রকম আশঙ্কাজনক অবস্থায় সেই যুবক এবং তাকে উদ্ধার করে নিয়ে গেছে পটাশপুর থানার পুলিশ। এবং সমগ্র পরিস্থিতি নিয়ে যে চরম উত্তেজনা তৈরি হয়েছে, কতক্ষণে এর উপশম হয় সেইটা এখন দেখার বিষয়। ধন্যবাদ। একদম কনিষ্ঠ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ যে ঘটনা ঘটে গেল, সেই ঘটনা ফের রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে দিচ্ছে, প্রশ্ন তুলে দিচ্ছে। কবে এই ধরনের ঘটনা কমবে, কবে এই ধরনের ঘটনা থামবে, সেদিকেই সকলের নজর থাকছে। তার মধ্যেই একের পর এক প্রশ্ন তুলছে, এর মধ্যেই রাজনৈতিক চাপানো তো শুরু হয়ে গেছে। কে কি বলছেন শোনাবো আপনাদের। নতুন প্যাটার্নটি হচ্ছে ধর্ষণ এবং খুন একসঙ্গে, এক অদ্ভুত জায়গায় আমরা পৌঁছাচ্ছি এবং দেবী পক্ষে একটার পর একটা এমন ঘটনা সত্যি আমাদের অত্যন্ত হৃদয় বিদারক। গতকাল বীরভূমের মুরারয়ে স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে একজন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি একজন নার্সকে ধর্ষণ করেছেন এবং তারপর থেকে সেই চিকিৎসক পলাতক। এই একের পর এক ঘটনা আসলে বলছে যে পশ্চিমবঙ্গে একটি লুম্পেন রাজ কায়েম হয়েছে। এখানে পুলিশ এবং লুম্পেনরা এক হয়ে কাজ করছে, তাই যে রক্ষক তারাই আজ ভক্ষক হয়ে গেছে। এখানে সরকার মহিলাদের আর নিরাপত্তা দিতে পারছে না। মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশের প্রধান, তো রাজ্যের পুলিশরা কি ঘুমোচ্ছে? এই রাজ্যের পুলিশ, তাদের প্রতি মানুষের যে অনাস্থার পারদ তুঙ্গে উঠেছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, যা দেখাচ্ছেন, সেটা টিপ অফ দ্য আইসবার্গ। একটু ওপরে দেখা যাচ্ছে, নিচেটা অনেক বড়। দুষ্কৃতকারীরা দখল নিয়েছে রাজ্যের। দুষ্কৃতকারীরা মনে করে এটা তাদের সরকার, তারা নিশ্চিন্তে নিরাপদে নির্ভয়ে এই অপরাধমূলক কাজ করে যাচ্ছে। পুলিশ চুপ। একটার পর একটা ঘটনা চলতে চলতে আরজি কর, তবে মাঝে যাত্রাগাছি ঘটনা আরেক ধরনের, জয়নগর গতকাল, আজকে পটাশপুর গৃহবধূ, গতকালকে বাচ্চা মেয়ে, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা এবং তারপরে খুন। কোথায় যাচ্ছি আমরা বাংলায়? এটা কি দুষ্কৃতীদের রাজত্ব? এটা কি শুধু ধর্ষণ এবং খুনের রাজত্ব হয়ে যাচ্ছে পশ্চিম বাংলায়? কোনো বস্তু নেই, আইন শৃঙ্খলা করে কিছু বস্তু নেই। দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াবে, যা খুশি তাই করবে। তারা মনে করবে আমাদের পিছনে রাষ্ট্র আছে, সরকার আছে। আমি জানি না মুখ্যমন্ত্রী ভেবে দেখবেন কিনা।
দেবীপক্ষে একের পর এক দেবীর নিরাপত্তা নিয়ে বারবার করে প্রশ্ন উঠছে এই রাজ্যে। দেখুন, কখনো আরজিকর, কখনো কুলতলি, এবার ভূপতিনগর। ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে সেখানে ধর্ষণের অভিযোগ, জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। তিলোত্তমা কাণ্ডের আঁচ এখনো অবধি শান্ত হয়নি, তিলোত্তমা কাণ্ডের আঁচ এখনো অবধি আছে। এখনো অবধি সকল তিলোত্তমার যাতে নিরাপদভাবে থাকতে পারে সেই জন্য বিচারের দাবিতে একের পর এক প্রতিবাদ মিছিল আমরা দেখছি, মশাল মিছিল দেখেছি একের পর এক। কিন্তু তারপরেও এই সামাজিক ব্যাধির যেন কোথাও নিরাময় হচ্ছে না, বারবার করে এক ঘটনা। এই মুহূর্তে রিমঝিম সেনা রাত দখলের অন্যতম আহ্বায়ক আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো রিমঝিমের সঙ্গে। রিমঝিম, আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে TV9 বাংলা থেকে। আরজিকর, কুলতলির পর এবার ভূপতিনগর, ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, তাকে জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। কি বলার? আমরা যে আন্দোলনটা 14 তারিখ থেকে করছি তার কারণে উল্টো দিকটাও বারে বারে ফেস করতে হচ্ছে। নানান জায়গায় গুন্ডারা এসে হামলা করছেন রাত দখল আন্দোলনকারীদের উপরে, এবং প্রায় ফেসবুকে এবং তাদের সামনাসামনি এই ধরনের ধমকি দেওয়ার চেষ্টা করছেন যাতে এই আন্দোলন থামিয়ে দেওয়া হয়। আমরা যে ধরনের কাঠামোগত বদলের কথা বলছি তাতে একটা গোটা সিস্টেমের চেঞ্জের কথা রয়েছে। সেই কারণেই উল্টো দিকের সিস্টেম গেড়ে বসছে আরো বেশি করে, ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। এই নানান ধরনের ঘটনাগুলো ঘটছে যাতে বাউন্ডারির মধ্যে আবার মহিলারা ফেরত আসে। তার কারণেই এই বদলটা দরকার এবং এই আন্দোলন রাস্তায় থাকা দরকার। রিমঝিম, কিন্তু এই যে আন্দোলন একের পর এক আন্দোলন হচ্ছে, সে আন্দোলন করেও তো এই যে সামাজিক একটা ব্যাধি সেটার নিরাময় হচ্ছে না। সামাজিকভাবে যে মানুষরা বিকৃত মানসিকতার বারবার করে পরিচয় দিচ্ছে সেটার তো পরিবর্তন হচ্ছে না। আন্দোলনের কারণে পরিবর্তন হয়ে যাবে সেইটা তো আমরাও কোনোদিন ক্লেম করিনি। আমরা যে দাবিগুলো জানিয়েছি সেইগুলো নিয়ে কোনো ধরনের কোনো কথোপকথন শুরু করা হয়নি। সেইটা শুরু করা অত্যন্ত জরুরি এবং যত তাড়াতাড়ি সম্ভব। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম রিমঝিম সিনহা, আহ্বায়ক। আপনাদের নিশ্চয়ই মনে আছে একের পর এক রাত দখল, যে রাত দখলের আমরা দেখেছি বারবার করে বহু নারীরা, শুধুমাত্র নারী না, নারী পুরুষ সকলে মিলে, উভয়ে সকলে মিলে 8 থেকে 80 পথে নেমেছিল। এই মুহূর্তে অভিনেত্রী চৈতি ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন। চৈতিদি, আপনাকে স্বাগত TV9 বাংলায়। আমি তন্নিষ্ঠা কথা বলছি আপনার সঙ্গে, এবং যে ঘটনা নিয়ে আপনার থেকে প্রতিক্রিয়া নেব, সত্যি বলতে ভীষণ খারাপ লাগে যে এই আরজিকরের ঘটনা, কুলতলির ঘটনা, এবার ভূপতিনগর, সেখানে ফের ধর্ষণ করে খুনের অভিযোগ। এক মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ, জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ। এ কোন রাজ্যে বাস করছি আমরা? অন্ধকার রাজ্যে বাস করছি। যে রাজ্যের আলোটা দেখতে চাইছি রাস্তায় পথে নেবে, যেই যারা খুন হচ্ছে, ধর্ষণ খুন হচ্ছে, তাদের পরিবার না, আমাদের প্রত্যেকের পরিবার এতে ভীষণভাবে অ্যাফেক্টেড হচ্ছে। আমি দেখতে পাচ্ছি না, আমি আলো দেখার জন্য মহিলা মাননীয়ার কাছে হাত জোর করে বলছি আলো দেখতে চাই, দুর্নীতি দমন করে সেই রাস্তায় আলো দেখতে চাই। তিনি উৎসবের কথা বলছেন, আমিও তো উৎসবে মাততে চাই। আর যে মেয়েটি চলে গেল তার বাবা মাও ঠিক করেছিল যে এবারে পুজোয় অনেকটা টাকা খরচ হবে। মেয়েটি বলেছিল, তিলোত্তমা বলেছিল ঠিক আছে আমি সামনে নেব। সবাই উৎসবে মাততে চায়। বাঙালির সবচেয়ে বড় পুজো, ইউনেস্কো সবচেয়ে বড় ফেস্টিভ্যাল বলে, সেখানে আমাদের রাজ্যে এই অবস্থা, মানে আর তো সহ্য করা যাচ্ছে না। আর সত্যি সহ্য করা যাচ্ছে না। যারা আমাকে শুনছে বা যারা মানে আপনারা সবাই যারা শুনছেন বা যারা প্রশ্ন করছেন, তারা কি সহ্য করতে পারছেন? মানে কার ভয়, কোন থ্রেট কালচারের ভয় আমি কথা বলবো না সেটা বাদ দিয়ে নিজের আয়নার সামনে বাথরুমে যখন কেউ নেই, যখন মনটা উলঙ্গ, তখন আপনি কি বলছেন? ভয় পাচ্ছেন? তখন আপনার খারাপ লাগছে? তখন আপনার মনে হচ্ছে আমার এই জীবনটা নষ্ট হয়ে গেল কারণ এভাবে খুন ধর্ষণ হচ্ছে? জায়গাটা এখানে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম অভিনেত্রী চৈতি ঘোষালের সঙ্গে। সত্যি সকলেই আমরা চাই এই পরিস্থিতির বদল আসুক, এই সমাজের বদল আসুক। এই ধরনের খবর যেন আমাদেরকে আর একটাও না